তার বন্ধুগণেরা, একদিন হযরতে উমারের কাছে হযরতে আবু বকরের প্রশংসা চলতেছিল। হযরতে উমারের কাছে হযরতে আবু বকরের প্রশংসা চলতেছিল। হযরতে আবু বকরের প্রশংসা শুনে হযরতে উমার যেন কান্না করতে লাগলো আর বলছেন, আল্লাহ গো, আমার সমস্ত আমল যদি আবু বকরের এক রাত একদিনের মতো হয়ে যেত, তাহলে আমি উমার সেই রাতটা সমস্ত রাত থেকে ভালো হতো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আবু বকর আমার নবী মুস্তাফাকে কেমন ভালোবাসতেছিলেন, হযরতে আবু বকর আমার নবী মুস্তাফার কেমন প্রেমিক ছিলেন। একদিন আমার নবী মুস্তাফা এক গর্তের মধ্যে প্রবেশ করার জন্য যাচ্ছিলেন। হযরতে আবু বকর বলছেন, নবী গো, আপনি সে গর্ততে প্রবেশ করবেন না। আমার নবী মুস্তাফা বলছেন, আবু বকর বলো, আমি সে গর্ততে কেন প্রবেশ করব না? হযরতে আবু বকর বলছেন, নবী গো, যদি সে গর্তের মধ্যে কিছু মুসিবত হয়ে যায়, যদি আপনাকে আঘাত হয়ে যায়, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সে গর্ততে প্রবেশ করবে না। হযরতে আবু বকর যেন নিজে সে গর্তের মধ্যে প্রবেশ করে গেল। হযরতে আবু বকর সিদ্দিক যখন সে গর্তের মধ্যে প্রবেশ করলো, গর্তের মধ্যে প্রবেশ করার পরে সে গর্তটাকে যেন পরিষ্কার করে দিল। আর যেমনই পরিষ্কার করা হয়েছে, দেখছে সে গর্তের মধ্যে অনেকগুলো ফুটো রয়েছে। হযরতে আবু বকর ভাবছেন, আল্লাহ গো, এই গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, এই ফুটোগুলোর মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, আমার নবী মুস্তাফাকে দর্শন করে নিবে, আমার নবী মুস্তাফাকে আঘাত করে দিবে। হযরতে আবু বকর নিজের লুঙ্গি খানকে ছিঁড়ে দিয়ে যেন সেই সমস্ত ফুটোগুলোকে বন্ধ করে দিল। আর যখন ফুটো বন্ধ করে দিল, হযরতে আবু বকর দেখছে যেন আর মাত্র দুইটা ফুটো বেঁচে আছে, দুইটা ফুটো যেন রয়ে গেছে। হযরতে আবু বকর নিজের দুটি পাওকে সে ফুটোর মধ্যে রেখে দিল আর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে চলে আসুন। আমার নবী মুস্তাফা যেন গর্তের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী মুস্তাফা যখন গর্তের মধ্যে প্রবেশ করলেন, আবু বকরের সিনাতে আমার নবী মুস্তাফা নিজের মাথা মোবারকটাকে রেখে দিয়ে যেন আরাম করতেছেন। আর আবু বকর যে দুটো ফুটোর মধ্যে পাও দিয়েছিল, সেখান থেকে আবু বকরকে একটা সাপে দর্শন করে নিয়েছে। বেরাদার বন্ধুগণেরা, হযরতে আবু বকর যে দুটো ফুটোর মধ্যে নিজের দুটি পাও রেখেছিল, সে পাওকে যেন সাপে দর্শন করে নিয়েছে। কিন্তু হযরতে আবু বকর আমার নবী মুস্তাফাকে বলতে পারছেন না, আমার নবী মুস্তাফা আরাম করতেছিল। আবু বকর ভাবছেন, আল্লাহ গো, যদি আমার নবী মুস্তাফাকে এখন ডাক দিই, তাহলে আমার নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি আমার নবী মুস্তাফাকে ডাক দিই, তাহলে আমার নবী মুস্তাফার বেয়াদব হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে আমি বেয়াদব করতে চাই না, আমি নবী মুস্তাফার বেয়াদব হতে চাই না। হযরতে আবু বকর যখন সহ্য করতে পারলেন না, হযরতে আবু বকর যেন কান্না করতে লেগেছে। আর হযরতে আবু বকর যখন কান্না করে,
হযরতে আবু বকরের চোখের পানি আমার নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়ে গেল। আর যেমনই চেহারা মোবারকে পড়েছে আমার নবী মুস্তাফা যেন জেগে গেল। আর দেখছেন আবু বকর কান্না করছে। আমার নবী বলছেন, আবু বকর আচ্ছা বলো তুমি কেন কান্না করছো? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করছি? যে ফুটোর মধ্যে আমি পা দিয়েছি সে ফুটোতে আমার পাকে একটা সাপে দর্শন করে নিয়েছে। আমার নবী মুস্তাফা বলছেন, আবু বকর তুমি তোমার পা দুটিকে সরিয়ে নাও। হযরতে আবু বকর নিজের পা দুটিকে সরিয়ে নিলেন। আর আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারক নিয়ে হযরতে আবু বকরের পা দুটিতে লাগিয়ে দিল। আবু বকরের যেমনই সেই থুথু মোবারক আমার নবী মুস্তাফা লাগিয়ে দিয়েছে, আবু বকরের পা দুটি যেমন আগে ছিল